আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান জিম আপনাদের সাথে রয়েছি। একটি ভিডিও নিয়ে আসছি, সেটি হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী আমাদের ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্সটিকে নিয়ে। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ধলবেড়ে ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামে। তো আপনারা এই লোকেশনে আসলে দেখতে পাবেন বিভিন্ন প্রতিষ্ঠান। তো এর প্রথমেই ঢুকলেই বিটটি ক্রস করলেই পাবেন আমাদের ধলবেড়ে ইউনিয়নের ধলবেড়ে ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সটি। তো আজকে দেখাচ্ছি যে এই কমপ্লেক্সটি এতটা ভালো ছিল বা এতটা উন্নত ছিল যে এখানে কিন্তু অপারেশনও করা যেত। ঠিক আছে, এখন যে অবস্থা এটির, সেটি করুণ অবস্থা। তো এখানের দেখভাল করার মতন মানুষ নাই। এত টাকার একটা সম্পদ, একটি রাষ্ট্রীয় সম্পদ এভাবে যে নষ্ট হচ্ছে, সেদিকে মানুষের কোনো নজরই নাই। এ সাইটে আলিয়া মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয় প্রিয় আলিয়া মাদ্রাসা, এ সাইটে আমাদের অবস্থান করছে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমাদের ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্সটি। তো আমি আজকে দেখাবো আমাদের ইউনিয়ন পরিষদের যে স্বাস্থ্য কমপ্লেক্সটি যে ভঙ্গুর অবস্থা এবং করুণ অবস্থা, সেটি আজকে এই ভিডিওটি আকারে তুলে ধরবো। যে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনারা আপনাদের জায়গা থেকে পারলে সহযোগিতা করবেন। এ সাইটে গান্ধুলিয়া মসজিদ দেখছেন, ঐতিহ্যবাহী জামে মসজিদ। তো আজকে খুঁটিনাটি বিষয় এই বিল্ডিংটা নিয়ে আমি কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন এবং যথাযথ মানুষের নিকটে পৌঁছানোর চেষ্টা করবেন। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন এবং সবাই আমার কথা কষ্ট পাবেন না। এবং আমি চাই যে এই ভিডিওটির আকারে মানুষের কাছে পৌঁছে যাক এবং মানুষ এটি দেখুক এবং এটি সংস্কার হোক এবং এটির পুনরায় কাজ হোক এবং পুনরায় আবার উজ্জীবিত হোক, এটি আমাদের কাম্য। তো সবাই দোয়া করবেন এবং যার যার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যথাযথ কর্তৃপক্ষকে দেখানোর সুযোগ করে দিন। কি পরিমাণ এখানে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, প্রত্যেকটা অংশই দেখাবো আজকে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। একসময়কার খুব ঐতিহ্যবাহী স্বাস্থ্য ভবন ছিল এটি। আমাদের যে ইউনিয়ন, দেখেন কি অবস্থাটা রাখছে। এখানে পাইপ চুরি করে নিয়েছে। দেখেন, এটা কিন্তু একটা পাইপ ছিল, এই পাইপটা কিন্তু চুরি হয়ে গেছে। তো নাজুক বেহাল অবস্থা। আসলে কি বলবো, যে সেফটি ট্যাঙ্কের অবস্থা দেখেন, মানে কিছু বলার নাই। এটা কিন্তু সিঁড়ির ঘর। প্রত্যেকটা সিচুয়েশন কি নিদারুণ ভাবে তারা ক্ষতিগ্রস্ত করছে এই প্রতিষ্ঠানগুলোকে। এইগুলো দেখভাল করার লোক নাই। এটা একটা চেম্বার, আমরা ছোটবেলায় দেখছিলাম এখানে মহিলাদের মায়ের দুধের বিকল্প নেই, একটা ফেস্টুন দেখছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কি ভঙ্গুর অবস্থা। এখানে কিন্তু কেউ কোনো বসার উপক্রম নাই। আগে ছোটবেলায় দেখছি এখান থেকে আমরা আমাদের পরিবার এখান থেকে অনেক স্বাস্থ্যসেবা নিত। দেখেন, প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ভবনের প্রত্যেকটা অংশের অবস্থা দেখেন কি ভঙ্গুর অবস্থা। এই যে পাইপগুলো, এখানে কিন্তু পাইপ ছিল, এই পাইপগুলো কিন্তু কিছু উশৃঙ্খল পোলাপান এগুলো চুরি করে নিয়েছে। এলাকার মানুষ আসলে নিশ্চুপ থাকে কি, এটা নিয়ে কোনো কথা বলার মতন মানুষ আজ পর্যন্ত দেখি নাই। ভাবলাম একটা প্রতিবেদন আকারে জিনিসটা তুলে ধরি সবার মাঝে। তো আমি আসলে দেখানোর চেষ্টা করলাম। এটি কিন্তু একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আসলে আমার সরকারি প্রতিষ্ঠানগুলো
যে বেহাল নাজুক পরিবেশ সেটি দেখানোর জন্য এই ভিডিওটি করা। এ সাইডেও একটা পাইপ ছিল, এটাও চুরি করে নিয়েছে। তো এগুলো সম্পদ কিন্তু আপনার আমার। তো যার যার অবস্থান থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্স 2 তলার অবস্থা খুবই নাজুক, খুবই বেহাল অবস্থা, দেখার কেউ নাই, মা বাপ কেউ নাই। এটা রাস্তা, হ্যাঁ এটা রাস্তা, ঠিক এপাশ খুব সুন্দর পরিবেশ, কিন্তু এটা দেখার কেউ নাই, এটা দেখ